ঢেকে দিয়েছিলাম। এই দেখো ন্যাকড়া, এটাকে ন্যাকড়া কেউ বলে, কেউ বলে নাতা। দেখো দেখো কি সুন্দর, দেখছো পিঠা ফুলেছে একদম। দেখো পোয়া পিঠার মতন কিন্তু হয়েছে, একদম ফুলে পোয়া পিঠা হয়ে গেছে। দেখো, আর এই দেখো পিঠাগুলো কি সুন্দর হয়েছে। দেখো সাদা একদম। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু বাজার গেছিলাম সকাল সকাল। দেখো দেশি মুরগি নিয়ে আসছি, তো বাজার থেকে বাড়ি যাচ্ছি। দেখো বন্ধুরা নিয়ে আসলাম কিন্তু বাজার থেকে। এখন কিন্তু আমি নিজে থেকে কিন্তু কেটে নেবো। কেন কেটে নেবো বলো তো? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের গ্রামে বাড়ি, এদিক ওদিকে পাতে কিন্তু এই মুরগিগুলো কিন্তু লাগতো। তো আমার মা বলতো কি রান্না করি, কি রান্না করি। তো আমি বলতাম কেন মা, কি রান্না করবা? তো বলছে ধর তো একটা মুরগি ঘেটিটা কাটে দিত। তো আমি বলছি আমি তো কাটতে পারি না। বলে কি চল না তুই শিখে নিবি। তো আমার মা ওরকম বলতো, আর ঘরে থাকতো আলু, গ্রামের বাড়ি। আর ওই ধরেই এমন করে কাটতাম কি না, তো আর বলতে হয় না। তো গ্রামের মেয়ে কিন্তু সবটাই পারে। আজকে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে কাটতে হয়। তো চলো। মুরগিকে কেউ কেউ বলে কুকড়া, তাই আয় তো আমার কুকড়া দুটাকে কেটে দে। তা আমি সেই কুকড়া কোথায়, ঘরে গেছি এখন দেখি এরকম মুরগি ঢাকা আছে। তো ওই বলছে কুকড়া, আমি কিন্তু মুরগি যেটাকে ছেড়ে দিয়েছি। বলছে কি আনলি না? আমি বলছি কী বলছো তুমি? তো বলছো কুকড়া, কুকড়া তো ঘরে পাইনি। তো মুরগি যে বলে আমার তো পার মধ্যে রেখে দেবো। কিন্তু এই যে ধরে নিলাম, দেখো পাখনা ধরে নিলাম, তারপর কিন্তু ঘেটিটা ধরে নেব। এই ধরে নিলাম, এইভাবে ধরে নিয়ে কিন্তু এইভাবে কাটতে হবে। এই দেখো কেটে নিলাম। এবার কিন্তু একটু জল খাইয়ে দিতে হয়। ওই দেখো জল খাচ্ছে। তো দেখো দেখো বন্ধুরা, মোরগ দুটো তো কেটে নিলাম। এখন কিন্তু এই দুটাকে ভালো করে কেটে পিস পিস করে কিন্তু আমি মশলাটাও রেডি করে নেব। তো চলো। এই দেখো রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, আর এই দেখো কাঁচা লঙ্কা। বেশি লাগবে কাঁচা লঙ্কা। তো এইগুলো কিন্তু আমি এক এক করে এখন কেটে বেছে নেব। বন্ধুরা আদাটা কিন্তু আমি বেটে নেব। এক এক করে কিন্তু সব মশলা বাটা হয়ে গেছে। আমি কিন্তু এই লাস্টের দিকে আদা বেটেছি। এখন আমি আদাটাকে তুলে নেব। লঙ্কা এক বাটি কিন্তু বেটে নেব। বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমি খোলাটাকে ভালো করে একদম গরম করে নিলাম। আর এদিকে দেখো বুড়িটা কিন্তু আমি এখন দিয়ে দেব এক এক করে। গরম হয়ে গেছে। এক এক করে দিয়ে দিলাম। এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কিন্তু দেখো আমি এই দেখো একটা নাতা নিয়ে নিয়েছি। নাতাটাকে কিন্তু ভিজিয়ে নিয়েছি, কেননা এটা দিয়ে এটা যদি চারো কান্দা দিয়ে দিই তাহলে পিঠাটা কিন্তু কাঁচা থাকবে না, আর পোকা পোকা করে কিন্তু ফুলবে। ওই জন্য কিন্তু আমি এই নাতাটা দিয়ে দিলাম। আর তোমরাও কিন্তু বাড়িতে চাইলে কিন্তু এইভাবে করতে পারো আমার মতন করে, তাহলে দেখবে যে পিঠাটা খুব সুন্দর ফুলবে।
আর এদিকে দেখো বন্ধুরা পিঠা হচ্ছে, আর এদিকে দেখো এদিকে দেখো আবার মাংস রান্না করছি। তাহলে ভাবো একসাথে কিন্তু দুটা করছি। এই দেখো মাংসটাও প্রায় হয়ে গেছে কষানো, আর একটু হবে, দেশি মোরগ তো ওই জন্য কিন্তু টাইম লাগবে। দেখো দবদবা হয়ে গেছে মাংসটা, দেখো কি সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, একদম ফার্স্ট ক্লাস কিন্তু হয়েছে কষানো। তো আমি কিন্তু কষানো মাংস তুলে নেব। খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই বলবে। পিঠা কিন্তু এক থালা, কোনো কথা হবে না, খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর দেখো আমি এখান থেকে নড়ছি না, কেননা এখানে বসেই খেয়ে নিচ্ছি। এত ভালো লাগে যে আমার কাছে আর বলতে হবে না। দেখো তো আমি খেয়ে নিচ্ছি, কত স্বাদ লাগে আমার কাছে সেই কিন্তু খুবই ভালো হয়েছে। দেশি মাংস আর এদিকে কিন্তু পিঠা, কেক কেক এরকম আমার মতন খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে বলবে, কিন্তু খুবই আমার কাছে খেতে ভালো। এবার তোমাদের কাছে কেমন আমাকে কিন্তু অবশ্যই বলবে।